আসসালামু আলাইকুম। সেকেন্ড প্রবলেমে চলে আসছি, ফ্যাক্টর অ্যানালাইসিস বাই এসপিএসএস। তো এখানে আমরা একটা প্রবলেম দেওয়া আছে যে একজন অ্যানালিস্ট সে অটোমোবাইলের সেলকে প্রেডিক্ট করতে যাচ্ছে। তো সমস্যা হলো এখানে অনেকগুলো ভেরিয়েবল কোরিলেটেড। আমরা এই জিনিসটার রেজাল্টের ক্ষেত্রে এফেক্ট ফেলবে। আমরা জানি রিগ্রেশন অ্যানালাইসিস করতে গেলে এখানে তো ওই যে আমাদের কোরিলেটেড ভেরিয়েবল থাকা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো। এখানে কি করতে হবে, আমাদেরকে একটু তাকে হেল্প করতে হবে। আমাদের এখানে স্যাম্পল ডেটা হিসাবে কার সেলসটা আছে, এখানে 10টা ভেরিয়েবল এবং 157টা অবজারভেশন আছে। এইগুলো আমরা ইউজ করে আমরা করে ফেলবো। এখন বলতেছে যে স্যাম্পলটা এই পজিশনে আছে, সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলস আইবিএম স্পেসেস এইটা এই জায়গায় আছে আর কি। তো এখানে সম্পূর্ণটা করে দেওয়াই আছে। তো আমি জাস্ট একটু দ্রুত দেখাই। আম, কি করব আমি, উইন্ডোজ আসলাম, আমি আসলে লিনাক্স চালাচ্ছি। উইন্ডোজে উইন্ডোজ ছাড়া স্পেসেস চলতেছে না আর কি, লিনাক্সে স্পেসেস নাই, ওই জন্য। তো প্রথমত আমি স্পেসেস এ প্রবেশ করলাম, এরপরে আমি ওপেন করব কি, এই যে এখানে ফাইলস ওপেন, এখানে কি ডাটা, আমি ডাটা ওপেন করব। তাহলে এটা আসবে, বা যে কোনো ভাবে এটা ওপেন করার একটা অপশন আসতে পারে। তাহলে এখান থেকে আমি কোথায় যাব, লোকাল ডেস্ক সিতে যাব। সিতে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে আইবিএম এর স্পেসেস, ওই জন্য এই যে স্পেসেস স্ট্যাটিস্টিক্স 20, তারপরে কি এই যে আমাদের স্যাম্পলস ইংলিশ, কারসেলস, ওকে দিয়ে দিলাম। এই যে আমি দেখ কনফার্ম করে নেই যে আমাদের এখানে কয়টা, 157টা আছে। হ্যাঁ ঠিক আছে, আর ভেরিয়েবল আমাদের অনেক আছে। আর আমাদের 10টা ভেরিয়েবল কি কি ছিল, টাইপ থেকে শুরু করে আমাদের এমপিজি পর্যন্ত, এই কয়েকটা ভেরিয়েবল। তো আমরা কি করব, ফ্যাক্টর অ্যানালাইসিস করব, ফ্যাক্টর অ্যানালাইসিস করব। তো অ্যানালাইজ ক্লিক করলাম, আমাদের ডাইমেনশন রিডাকশনে যাইতে হবে, এর মধ্যে ফ্যাক্টর অ্যানালাইসিস আছে। তো আমরা গেলাম। তো এইখানে দেখতে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, করে এই যে ভেরিয়েবল নেম হিসেবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে আর কি। মানে আমার টাইপ থেকে শুরু করে কত পর্যন্ত, এমপিজি পর্যন্ত। শিফট ধরে আমি ক্লিক করলাম, এই 10টা আবার সিলেক্ট হয়ে গেল। ওকে, চেক করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে 10টা আছে। ডেসক্রিপটিভে আমরা গিয়ে ইনিশিয়াল সলিউশনটা রেখে দিলাম, এরপর কেএমও অ্যান্ড বাটলার টেস্ট অফ স্পেয়ারসিটি, ওকে ওকে দিলাম। এক্সট্রাকশনের মধ্যে আমার লাগবে কি, স্ক্রিপ্ট প্লট, আমি স্ক্রিপ্ট প্লট দেখতে যাচ্ছি। কন্টিনিউতে গেলাম, রোটেশনে গিয়ে আমি ভেরিম্যাক্স নেব। ওকে, স্কোরে গিয়ে আমি সেভ অ্যাজ ভেরিয়েবল আর ডিসপ্লে ফ্যাক্টর স্কোর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই দুটো আমি নেব। ওকে, আর এই অপশনে কিছু নেব, স্যার সম্ভবত নিতে বলেনি ওইটা। আর আর কিছু নিতে বলেনি, কন্টিনিউ। ওকে, আমরা চলে আসলাম। এই যে কেএমও এন্ড বাটলেস টেস্ট আছে আমার, এই কথা 0.833, আর সিগনিফিকেন্স কত, এই যে 0.000, অর্থাৎ হ্যাঁ এটা সিগনিফিকেন্ট, 0.5 থেকে ছোট। ওকে, তাহলে আমরা এখানে আসি, এখানে স্যারের ব্যাখ্যা হচ্ছে, ইট টেস্ট হোয়েদার দ্য ডেটা সেট ইজ সুইটেবল ফর ফ্যাক্টর অ্যানালাইসিস, দ্য ভ্যালু অফ কেএমও রেঞ্জ বিটুইন 0 to 1। আর এই জিনিসটা কি, হাই কেএমও ভ্যালু generally indicates that the factor analysis may be useful for this data set। আর বাটলার টেস্টে আমাদের কি বলতেছে, আচ্ছা সরি আমি ভুল বলছিলাম, এটা কেএমও এটা দিচ্ছে, আর এটা বাটলার টেস্ট, এটা আসলে সিগনিফিকেন্স। আমরা এটা রিজেক্ট করতেছি, নাল হাইপোথেসিস।
নাল হাইপোথিসিস কি ছিল? দ্যাট ফ্যাক্টরস আর ইনফ্লুয়েন্স টু এক্সপ্লেন দ্য ভেরিয়েবল আন্ডার স্টাডি। ওকে, এরপর আমাদের কমিউনালিটিস ইন্ডিকেটস দ্যাট amount of variation in each variable that are explained by the factors। এই হলো কমিউনালিটিস। তাহলে এই ভেহিকল টাইপটা কত? 0.930। প্রাইস অফ প্রাইস ইন থাউজেন্ড এটা হলো 0.876। আর ইনিশিয়াল এখানে কি বলতেছে? ইনিশিয়াল দ্য এস্টিমেট অফ দ্য ভেরিয়েবলস ইন ইচ ভেরিয়েবল অ্যাকাউন্টেড ফর বাই অল ফ্যাক্টরস। For the principal components extraction, this is always equal to 1 for correlation analysis. Okay, আমাদেরকে বলতেছে এটা নিয়ে ইনিশিয়াল নিয়ে কাহিনী করার দরকার নাই, যে এটা ফ্যাক্টর অ্যানালাইসিস সবগুলো ওয়ানই আসবে। আর extraction communalities are estimated of the variance in each variable that explained by the selected three factors. Okay, the communalities in this table are all high, which indicates that extracted components represent the variable well. If all communalities are very low in the principal component extraction, you may need to extract another component. ওকে, যদি কমিউনিটি লো হয় তাহলে আমাদের another component নিতে হবে। এখান থেকে আমরা সবগুলো হাই দেখতেছি এখানে। ওকে, আমরা এখানে আসলাম যে এক্সট্রাকশন আর ইনিশিয়াল এগুলো দেখলাম। এরপরে টোটাল ভ্যারিয়েন্স এক্সপ্লেনড। কম্পোনেন্ট 1 আমাদের এক্সপ্লেন করতেছে কত? 59, প্রায় 60%। কম্পোনেন্ট 2 হলো 16%, 16.5। আর কম্পোনেন্ট 3 হলো 11%। আমরা এই যে স্ক্রিপ্ট প্লট থেকেও সেম কাহিনী দেখতেছি যে 1 2 3 4 নাম্বারটাই যে একের থেকে অনেক ছোট হয়ে গেছে, তো অনেক কম করতেছে, ওগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আর আমরা যদি 3টা নিই তাহলে 87.7% ভ্যারিয়েন্স আমাদের এক্সপ্লেন করে। এখন আমরা 3টা ফ্যাক্টর নিলাম। 3টা ফ্যাক্টর নিয়ে আমরা কম্পোনেন্ট ম্যাট্রিক্স দেখি যে ভেহিকল টাইপ এটা কার সাথে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি ভ্যালুগুলা কি একটু অন্যরকম লাগছে স্যার, এখানে দেখি। -101 না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ভালো করে খেয়াল করি যে ভেহিকল টাইপ এটা কার সাথে বেশি? সেকেন্ড ফ্যাক্টর প্রাইস অফ থাউজেন্ড এটা কার সাথে? এর সাথে। মানে আমরা এটা না দেখে আমরা রোটেশনটা দেখি যে ভেহিকল টাইপস হলো 3 নাম্বারটার সাথে, এর এটা কথা কার সাথে? এর সাথে। ইঞ্জিন সাইজ এর সাথে। তো এরকম করে যার সাথে যেটা তার সাথে সেটা আমরা ট্রান্সফার করে দিব। কোথায় গেলাম? তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা কার কার সাথে আমরা দেখতেছি? এর সাথে হর্স পাওয়ার এইটা, এবং কোনটা? ইঞ্জিন সাইজ। ওকে, এই 3টা। সেকেন্ডটার ক্ষেত্রে আবার 3টা আছে, আমি আর দেখালাম না, যে যার ক্ষেত্রে ভ্যারিয়েন্স বেশি তার ক্ষেত্রে সেই ফ্যাক্টরের মধ্যে আমরা দিয়ে দেবো। আর যে এখানে বৃত্ত করে দেওয়া আছে। আর রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স এটাকে আরেকটু রোটেশন করে এই যে সিরিয়াল করে দিচ্ছে, এই 3টাকে সামনে এখানে দিয়ে দিয়েছে।
এই যে ভ্যারিয়েন্স যেটা এর বেশি, এর তারপরে এর এই যে 0.933 এর তারপরে এটা ভ্যারিয়েন্স অনুযায়ী সাজাইছে আর কি, তাছাড়া কিছু না। আর এটা কত ইটারেশন? 4তম ইটারেশন। আর যদি আমরা ফ্যাক্টর ওয়ানকে একটা নাম দিতে চাই, তাহলে এখানে আমরা কি দেবো? প্রাইস, হর্স পাওয়ার এবং ইঞ্জিন সাইজ। এই যে প্রাইস, ইঞ্জিন সাইজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, এটা আমি বলতে পারি। সেকেন্ডটা কি? এই যে লেন্থ, হুইল বেজ আর উইথ, তাহলে এখান থেকে সাইজ আপ কার আমরা বলতে পারি। আর থার্ডটার জন্য ভেহিকল টাইপ, ফুয়েল এফিসিয়েন্সি, ফুয়েল ক্যাপাসিটি আর ক্র্যাব ওয়েট, তাহলে এটা ভেহিকল টাইপ, ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড ক্যাপাসিটি ফ্যাক্টর। ওকে, এতটুকুই ছিল। ওকে, থ্যাংক ইউ।